আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি রোমান আব্দুল্লাহ বর্তমানে মুসুবু জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টারে একজন শিক্ষক হিসেবে কর্মরত রয়েছি, জাপানি ভাষা শিক্ষক হিসেবে। আজকে আমি আপনাদের সাথে জেপিটি পরীক্ষার পুরো বিস্তারিত ফরম্যাট নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জেএলপিটি পরীক্ষার মতো চিন্তা করে জেপিটি পরীক্ষা দিতে এসে ফরম্যাট বুঝতে না পেরে অনেকেই ভুল করেন। তো আজকে সেই বিষয়টা নিয়েই মূলত কথা বলবো, বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে জেএলপিটি পরীক্ষার সাথে জেপিটি পরীক্ষার কি তফাৎ রয়েছে এবং জেপিটি পরীক্ষা কোন ফরম্যাটে আপনার কোশ্চেনগুলো আসবে এবং সেগুলোর কিভাবে আপনাকে অ্যান্সার করতে হবে, সমস্ত বিষয় নিয়ে আজকে হচ্ছে আমাদের এই ভিডিও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আমাদের ভিডিওতে চলে যাই আমরা। প্রথমে একটা কথা বলে রাখি যে জেএলপিটি পরীক্ষা সাধারণত তিনটা অংশে বিভক্ত। জেএলপিটি পরীক্ষা প্রথমটা হচ্ছে ভোকাবুলারি, গ্রামার এবং কাঞ্জি, এই তিনটা নিয়ে একটা পার্ট। এরপরে আসে হচ্ছে রিডিং পার্ট, এরপরে আসে হচ্ছে লিসেনিং পার্ট। মোট তিনটা পার্ট রয়েছে জেএলপিটিতে, কিন্তু জেপিটিতে মাত্র দুইটা পার্ট। প্রথমটা হচ্ছে লিসেনিং পার্ট এবং দ্বিতীয়টা হচ্ছে রিডিং পার্ট। লিসেনিং পার্টের জন্য আপনি পাবেন 100 মার্ক এবং রিডিং পার্টের জন্য পাবেন 100 মার্ক। তবে মোট মিলে এই একই কোশ্চেনে পরীক্ষা দিয়ে যদি আপনি 68 পান তাহলে আপনি N5 পাস, আর যদি আপনি এই কোশ্চেনে পরীক্ষা দিয়ে আপনি 89 অর্থাৎ 89 পান তাহলে আপনি N4 পাস। তো প্রথম অংশে আসি। প্রথম অংশটা হচ্ছে লিসেনিং অংশ। প্রথমেই আপনাকে লিসেনিং পরীক্ষা দিতে হবে। তো লিসেনিং পরীক্ষাতে আবার 4টা অংশ রয়েছে। প্রথম অংশটা থাকবে এরকম, শুধু একটা ছবি থাকবে, লিসেনিং বাজবে, লিসেনিং এর মধ্যে অপশনগুলো থাকবে, লিসেনিং এর মধ্যে অপশনগুলো থাকবে, কিন্তু এভাবে কিন্তু এই যে রেইতে যেমন দেওয়া আছে নিচে 4টা অপশন, এরকম অপশন কিন্তু আপনাদের থাকবে না। এই ছবি দেখে ওই যে 4টা অপশন বলবে লিসেনিং এর মধ্যে, ওইখান থেকে একটা বেছে নিয়ে আপনাকে যে আপনার ওএমআর শিট আছে সেটাতে অ্যান্সার করতে হবে। এই যে নিচে যতগুলো দেখছেন সবগুলো একই রকমের, সবগুলো আপনাকে এই ছবি দেখে ছবির যে কথাগুলো বলবে লিসেনিং এ সেখান থেকে একটা অপশন বেছে নিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। ওকে, তো শুরু করা যাক। দেখা যাক যে জেপিটি যে লিসেনিং পার্টটা রয়েছে সেই পার্টটা আসলে কেমন এবং অ্যান্সারটা আসলে আমরা কিভাবে করব।次の質問1番から質問40番までは聞き取りの問題です。問題は1回しか読みません。よく聞いて答えに一番いいものを一つ選んでください。প্রিয় শিক্ষার্থী, প্রথমে যে কথাগুলো বললো এই কথাগুলো আসলে লিসেনিং এর কোনো কথা না। এই কথাগুলো, এই যে লিসেনিং এর প্রথমে যে আপনাদেরকে গাইডলাইনটা, এই গাইডলাইনটা নিয়ে মূলত হচ্ছে কথা বললো যে সুগিনো শিৎসুমন ওয়া ইচিবান কারা শিৎসুমন ইয়নজু বানমা দেওয়া কিকিতরিনো মন্দায় দেশ। অর্থ হলো পরবর্তী কোশ্চেন গুলো 1 থেকে 40 পর্যন্ত, মানে হচ্ছে 1 থেকে 40 পর্যন্ত, মানে কি মোট 40টা কোশ্চেন থাকবে, তাই না? তো এই প্রথম যে 40টা কোশ্চেন থাকবে এগুলো হচ্ছে খিকিতরিনো মন্দায়, অর্থ হচ্ছে শ্রবণ পরীক্ষা। খিকিতরিনো মন্দায় অর্থ হচ্ছে মূলত শ্রবণ পরীক্ষা। এরপরে লাইনটা বলেছিল যে মন্দায় মন্দায় ওয়া ইক্কাই শিকাই ওমিমাসেন, মানে একটা কোশ্চেন একবারে বেশি শোনা যাবে না। তো এখানে দেখেন জেএলপিটির সাথে একটা বিষয় এখানে মিল রয়েছে। জেএলপিটিতে লিসেনিং এর একটা পার্ট থাকে যেখানে হচ্ছে আপনাকে শুনে ডিটেক্ট করতে হয়। অপশনগুলো কিন্তু যে পেপার আছে পেপারে কিন্তু থাকে না, অপশনগুলো লিসেনিং এর মধ্যেই থাকে। শুনে আপনাকে ডিটেক্ট করে সরাসরি হচ্ছে ওএমআর শিটে আপনাকে অ্যান্সার করতে হয়। তো এখানে মূলত হচ্ছে অনেকটা একই রকম, তবে এখানে হচ্ছে ছবি দেওয়া থাকবে। এই ছবির লোকটা কি করতেছে, তো সেই বিষয় হচ্ছে অপশনগুলো বাজবে হচ্ছে লিসেনিং এ, আপনাকে ওইখান থেকে একটা চুজ করতে হবে। তো এখন হচ্ছে আমরা শুনবো, এটা কিন্তু রেই চলছে, মানে উদাহরণ চলছে, এটা কিন্তু মূল কোশ্চেন না। মূল কোশ্চেন কিন্তু আপনার নিচে থাকবে। তো যতক্ষণ না ইচিবান বলবে ততক্ষণ আপনার কি আপনার পরীক্ষা কিন্তু শুরু হবে না, লিসেনিং পরীক্ষা শুরু হবে না। এখানেও কিন্তু ইচি বলবে, তবে ইচিটা হচ্ছে প্রথম পার্ট, সেটা বোঝাচ্ছে যে শাসিন ও মিতে শাসিন তো ইচিবান আত্তে ইরু মনো ও হিতৎসু এরান্তে কুদাসাই।
অর্থ হলো ছবি দেখে ছবির সাথে মিলে সবথেকে বেশি মিলে এরকম একটা অপশন আপনাকে বেছে নিতে হবে। সেটাই মূলত হচ্ছে লিসেনিং এ আবার বলবে, এটা বলার পরে হচ্ছে আপনার লিসেনিংটা শুরু হবে। 1、写真を見て、写真と一番合っているものを一つ選んでください。例、A、この人は本を読んでいます。B、この人は掃除をしています。C、この人は電話をしています。D、この人はビールを飲んでいます。এই যে অনেকগুলো কথা বললো ছবিটার সম্পর্কে, তাই না? শুধুমাত্র অপশনগুলো বলেছে যে কোনো হিতো ওয়া হন ও ইয়ন্দেইমাস, কোনো হিতো ওয়া সোজি ও শিতেইমাস, কোনো হিতো ওয়া দেনওয়া ও শিতেইমাস, কোনো হিতো ওয়া বিরো নন্দেইমাস। প্রথম কথার অর্থ হলো কোনো হিতো ওয়া হন ও ইয়ন্দেইমাস, এই ব্যক্তিটি বই পড়তেছে। ছবি দেখে কি তাই মনে হচ্ছে যে লোকটি কি বই পড়ছে? লোকটি কিন্তু বই পড়ছে না, এজন্য আমাদের এই নাম্বার অপশন হবে না। বি নম্বর অপশনটা দেখেন, বলেছিল যে কোনো হিতো ওয়া সোজি ও শিতেইমাস, এই লোকটি হচ্ছে ঝাড়ু দিচ্ছে বা পরিষ্কার করতেছে। আসলে কি তাই? লোকটি কি ঝাড়ু দিচ্ছে বা পরিষ্কার করছে? এমন কোনো কিছু আমরা দেখছি না, তাই না? তার মানে হচ্ছে আপনার বি নাম্বার অপশনও হবে না। সি নাম্বার অপশনে বলছে যে কোনো হিতোয়া দেনওয়া ও শিতেইমাস, এই লোকটি টেলিফোনে কথা বলছে বা টেলিফোন করতেছে। তো দেখে কিন্তু তাই মনে হচ্ছে, তাই না? তো ছবির সাথে এই বিষয়টা সব থেকে মেলে এবং এইটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। তো ওইভাবেই হচ্ছে এখানে এই যে দেওয়া আছে, আবার সি নাম্বারটাতে এইভাবে এই যে ভরাট করা আছে। তো এইভাবেই হচ্ছে আপনাকে আপনার ওএমআর শিটে আপনাকে যে কোথায় যে শিটটা দেওয়া হবে ওখানে হচ্ছে আপনাকে পূরণ করতে হবে। আচ্ছা, ডি নাম্বার, যেহেতু আমাদের সি নাম্বারটা মিলে গেছে তো ডি নাম্বারটাও একটু পড়ে দেখা যাক। এখানে বলছে যে কোনো হিতোয়া বিরো নন্দেইমাস, এই ব্যক্তিটি বিয়ার পান করছে। দেখে কিন্তু তা মনে হচ্ছে না, তাই না? এই লোকটি কিন্তু বিয়ার পান করছে না, এজন্য হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। একটা কথা এখানে স্পষ্ট করে বলে রাখি যে এখানে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো কিন্তু আপনার এই যে নিচে দেওয়া নাই, দেখছেন? আপনার যে পরীক্ষাগুলো দিতে হবে, আপনাকে যেগুলো দাগাতে হবে অ্যান্সার শিটে, সেগুলোর জন্য কিন্তু এরকম কোনো অপশন নাই, শুধু একটা ছবি দেওয়া আছে। তো এই অপশনগুলো মূলত হচ্ছে আপনাদের বোঝার স্বার্থে এখানে দেওয়া হয়েছে। মূলত হচ্ছে ভিডিওতে, সরি, লিসেনিং এ হচ্ছে আপনার ইয়াগুলো থাকবে, এই অপশনগুলো থাকবে। ওই লিসেনিং থেকে আপনাকে শুনে আপনাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। যে চারটা অপশন বলবে লিসেনিং এর মধ্যে, ওখান থেকে আপনার ছবির সাথে যায় এরকমটা আপনাকে বেছে নিতে হবে। তো প্রথম 10টা হচ্ছে আপনাকে এভাবেই অ্যান্সার করতে হবে, ছবি দেখে ডিটেক্ট করতে হবে। তো এরপরে আসবে হচ্ছে আমাদের লিসেনিং এর দ্বিতীয় পার্ট। লিসেনিং এর দ্বিতীয় পার্টটা জেএলপিটির একটা লিসেনিং পার্টের সাথে একদম হুবহু মিল রয়েছে। আমরা জেএলপিটিতে হচ্ছে একটা কোশ্চেন পেয়েছিলাম এরকম যে শুধুমাত্র অপশনগুলো শুনবো বা কথাগুলো শুনবো, শুনে সরাসরি হচ্ছে ওএমআর শিটে অ্যান্সার করব। একটু আগে যে কথাটা বললাম যে কোনো ধরনের কোনো অপশন থাকবে না খাতায়, পেপারে কোনো ধরনের কোনো অপশন থাকবে না, শুধুমাত্র লিসেনিংটা শুনে সরাসরি অ্যান্সার করতে হবে। ওখানে লিসেনিং এর মধ্যেই হচ্ছে আপনার অপশনগুলো থাকবে। এই যে লিসেনিং এর জেপিটির লিসেনিং এর যে দ্বিতীয় পার্টটা রয়েছে এখানে হুবহু একই রকম। তো এখানে এই যে নিচে দেখা যাচ্ছে, এখানে যদিও আপনাদের বোঝার স্বার্থে এখানে অপশনগুলো দিয়ে রাখছে রেইতে, কিন্তু এখানে হচ্ছে কোনো অপশন দেওয়া থাকবে না। এই যে দেখেন, শুধু বলছে যে কোথায় ও তো অনশিওনি খাইতে কুদাসাই, তো অনশিওনি খাইতে কুদাসাই, অর্থ হচ্ছে যে আপনার অ্যান্সারটা ওএমআর শিটে লিখুন। তো আপনি শুধুমাত্র কথা শুনবেন, ওখানে অপশনগুলো বলবে, ওই অপশন থেকে শুনে চুজ করে আপনি আপনার যে অ্যান্সার শিট রয়েছে সেখানে আপনাকে অ্যান্সার করতে হবে। তো এখানে হচ্ছে জেএলপিটির সাথে হুবহু কিন্তু মিল রয়েছে। আচ্ছা, তো এখানে প্রথমে দেখেন কি বলছে যে বুন ও খিতে, মানে বাক্য শুনে, বুন অর্থ হচ্ছে বাক্য শুনে সোনোবুন্ন হেনজিনি ইচিবান ই মনো ও হিতোৎসু এরান্দে কুদাসাই, অর্থ হচ্ছে যে বাক্য শুনে ওই বাক্যের রিপ্লাইয়ে সব থেকে যেটা আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট, মানে সব থেকে যেটা সঠিক মনে হয় ওটা আপনাকে বাছাই করে আপনাকে অ্যান্সার করতে হবে। তো চলেন আমরা লিসেনিং এর দ্বিতীয় পার্টটা শুনে আসি যে লিসেনিং এর দ্বিতীয় পার্টটা আসলে কেমন হয়। 2、文を聞いて、その文の返事に
一番いいものを一つ選んでください。例、明日は何をしますか？ A、土曜日です。B、朝ごはんの後にします。C、友達の家に行きます。D、テニスをしました。আচ্ছা, তো প্রথমেই জিজ্ঞেস করেছিল যে আশতাওয়া নানিও শিমাস্কা, আগামীকাল কি করবেন। তো তার উত্তরে অনেকগুলো অপশন দিয়েছে যে দোয়োবি দেস, মানে হচ্ছে শনিবার। উনি কিন্তু জিজ্ঞেস করেছিল যে আগামীকাল কি করবেন। উনি প্রথম অপশনটা ছিল হচ্ছে শনিবার, তার মানে হচ্ছে কোশ্চেনের সাথে এই উত্তরটা যায় না। বি নাম্বারে বলছে যে আসা গোহান্ন আতনিশিমাস, মানে সকালের খাবারের পরে করব। তো আসা গোহান্ন আতনিশিমাস, সকালের খাবারের পরে করব বা কখন করব এমন তো কোনো কথা বলেনি, তাই না? তো আশতাওয়া নানিওশিমাস, আগামীকাল কি করবেন, এর সাথে এই বি নাম্বারের উত্তরটা যায় না। সি নাম্বারটা কি বলে শুনে আসি। এখানে বলছে যে তোমোদাচিনো ইয়েনি ইকিমাস, মানে হচ্ছে বন্ধুর বাড়িতে যাব। তো আগামীকাল কি করবেন, তো উত্তরে বলেছে বন্ধুর বাড়িতে যাব, তার মানে হচ্ছে এই অপশনটা এই কোশ্চেনের সাথে যায়, তাই না? তার মানে হচ্ছে এই সি নাম্বারটাই মূলত হবে হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ডি নাম্বারটাও একটু দেখে আসা যাক। এখানে বলছে যে টেনিসও শিমাস্তা, মানে টেনিস খেলেছিলাম। উনি কিন্তু আগামীকালের কথা বলেছে, মানে ভবিষ্যৎকালের কথা বলেছে যে আগামীকাল কি করবেন আপনি। তো উনি যদি উত্তরে বলে যে টেনিস খেলেছিলাম, তাহলে কি উত্তরটা যায় এই কোশ্চেনের সাথে? যায় না। তার মানে হচ্ছে এই ডি নাম্বার অপশনটা হবে না। তো জেএলপিটিতেও আমরা একইভাবে এরকম কোশ্চেন পেয়েছিলাম যে শুধুমাত্র কথা শুনে, চারটা অপশন বলে বা তিনটা অপশন বলে, কথা শুনে হচ্ছে আমাদেরকে রিপ্লাই করতে হয়। তো এটা হচ্ছে সেই একই ধরনের কোশ্চেন, জেএলপিটির মতোই সেম, হুবহু একই রকম। তো এখানে হচ্ছে আপনাদেরকে বোঝার সাথে যে চারটা ইয়া দিয়ে দিয়েছে, খাতায় লেখা আছে, কিন্তু আপনাদের এই যে লেখা থাকবে না, কিন্তু শুধু এরকম লেখা থাকবে। তো আপনাদেরকে হচ্ছে লিসেনিং ওখান থেকে শুনে আপনাদেরকে ডিটেক্ট করতে হবে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে লিসেনিং এর তৃতীয় পার্টে। লিসেনিং এর তৃতীয় পার্টে দুইজন ব্যক্তি কথা বলবে, দুইজন ব্যক্তির কথা অ্যানালাইসিস করে তারপর হচ্ছে আপনার এখান থেকে চারটা অপশন থেকে একটা বেছে নিতে হবে। এই যে এরকম থাকবে আপনাদের কোশ্চেনটা, ঠিক এরকম থাকবে এই 3 নম্বর পার্টে এসে জেপিটির। দুইজন ব্যক্তি কথা বলবে, কথা বলার পরে একটা ইয়া চাইবে আপনার কাছে, একটা রিকোয়ারমেন্ট চাইবে, তারপর হচ্ছে আপনার ওইখান থেকে একটা বেছে নিতে হবে। এরপরে আসবে হচ্ছে লিসেনিং এর চতুর্থ পার্ট। লিসেনিং এর চতুর্থ পার্টটা তুলনামূলকভাবে বেশ সহজ, এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলেই এই পার্টটা পারা যায়। তবে একটা কথা বলে রাখি যে জেএলপিটির সাথে এই যে শেষের যে পার্টটা রয়েছে, লিসেনিং এর শেষের যে পার্টটা রয়েছে 4 নাম্বার পার্ট, এই পার্টের কোনো মিল নাই। এই পার্টটা হচ্ছে এরকম যে এক লাইনে আপনাকে অনেকগুলো তথ্য দিবে, কোন একটা বিষয় সম্পর্কে বা কোন একটা ব্যক্তি সম্পর্কে বা জায়গা সম্পর্কে অনেকগুলো তথ্য দিবে। তো এর মধ্যে অনেক অপ্রয়োজনীয় তথ্য থাকবে যেগুলো আপনার প্রয়োজন নাই, কিন্তু তারপরেও সেগুলো বলবে, আপনাকে বিভ্রান্ত করার জন্য অনেকগুলো কথা বলবে। এর মধ্যে থেকে একটা জিনিস চাইবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আগে এই কোশ্চেনটা পড়ে নেবেন। এই যেমন 33 নম্বরে আছে যে কোন হিতোয়া দোষতে আইসাৎসুতেই মাস্কা, এই ব্যক্তিটি কেন আইসাৎসু করতেছে বা হচ্ছে কেন গ্রিটিংস দিচ্ছে, এরকম একটা কথা লেখা আছে। তো এরকম আগে কোশ্চেনটা পড়ে নেবেন। নেওয়ার পরে এরপরে যে কথাগুলো বলবে, লিসেনিং এ যে কথাগুলো বাজবে, আপনার টার্গেটে রাখতে হবে যে এই ব্যক্তি যে কেন আইসাৎসু করতেছে এই কথাটা কোন জায়গায় আছে। এই কথাটাকে মূলত হচ্ছে কেন্দ্র করে আপনার এই যে অপশনগুলো কিন্তু। তো এই জন্য আপনাকে আগে এই কথাটা ভালো করে শুনতে হবে যে আইসাৎসু কেন করতেছে, ওই লিসেনিং এর মধ্যে এই কথাটা ভালো মতো আপনাকে খেয়াল করতে হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে এটা করবেন। আচ্ছা, আমরা লিসেনিংটা চালু করি, দেখি। 4、文章を聞いて質問の答えに一番いいものを一つ選んでください。এইমাত্র যে কথাটা বললো এটা হচ্ছে উপরের এই হেডলাইনটা, এটা কিন্তু লিসেনিং এর মূল অংশ নয়। এখানে বলেছে যে বুনশো ও খিতে শিৎসুমন্য কোতায়েনি ইচিবান ই মনো ও হিতোৎসু এরান্দে কুদাসাই। এর অর্থ হলো
যে বাক্য শুনে বা এই যে যে বুনস যেটা দিবে, এই যে আপনার এই পুরোটা যে কথাটা বলবে এটাকে মূলত বুনস বলা হয়, বাক্যগুলোকে বুনস বলা হয়। তো এইটা শুনে আপনার যে প্রশ্নের যে অ্যান্সার গুলো থাকবে বা অপশন গুলো থাকবে, এই যে এই অপশন গুলো থেকে হচ্ছে আপনাকে একটা বেছে নিতে হবে। আগে হচ্ছে ওই কথাটা শুনতে হবে, যে কথা যে তথ্যগুলো দেয় সেগুলো শুনতে হবে। শোনার পরে হচ্ছে এই কোশ্চেন থেকে সব থেকে যেটা মিলে, আপনার বাক্যের আপনার প্রশ্নের সাথে যেটা মিলে ওইটা হচ্ছে আপনাকে বেছে নিতে হবে। এই যে যেমন এখানে বলছে যে ইয়ামাদা সানওয়া নান্নেন কান গিংকৌনি সুতোমেতেই মাস্কা, মানে ইয়ামাদা সান কত বছর ধরে ব্যাংকে চাকরি করতেছে। তো ইয়ামাদা সান কত বছর ধরে ব্যাংকে চাকরি করতেছে, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর। এখন হচ্ছে আপনাকে ভালো মতো শুনতে হবে কথাটা, যে ইয়ামাদা সান হচ্ছে কতদিন যাবত সে ব্যাংকে চাকরি করতেছে। তো এক লাইনে অনেকগুলো কথা বলবে, কিন্তু আপনার টার্গেটে রাখতে হবে যে ইয়ামাদা সান কত বছর যাবত চাকরি করতেছে, ওই কথাটাকে ডিটেক্ট করতে হবে, ওই কথাটাকে ধরতে হবে আপনাকে। আচ্ছা, তো প্রথম লাইনটা মাত্র বললো যে কিভাবে হচ্ছে এই যে যে 4 নম্বর পার্ট আছে, 4 নম্বর পার্টে কিভাবে অ্যান্সার করতে হবে সেই কথাটাই মূলত হচ্ছে এখানে আপনাকে একটু বুঝিয়ে দিল। এখন হচ্ছে মূল কোশ্চেনে আসবো। এই যে উদাহরণটা দেওয়া আছে, রেইটা শুনবো, রেট যে লিসেনিংটা আছে এটা শুনে দেখি। 例、山田さんはもう8年間銀行に勤めています。去年結婚してから奥さんと2人でテニスを始めました。日曜日の朝はいつも家の近くの公園で練習しています。ওকে, তো হচ্ছে আপনাকে অনেকগুলো কথা বললো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে অনেকগুলো কথা বলেছে, এবং এর মধ্যে হচ্ছে ইয়ামাদা সান কত বছর যাবত ব্যাংকে চাকরি করতেছে এই কথাটাও ছিল, তাই না? তো এই কথাটা কিন্তু প্রথমের দিকেই বলেছে। পরবর্তী কিন্তু অনেক অপ্রয়োজনীয় কথা বলেছে, সেগুলো আপনার লাগবে না। তো এই প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আপনার এরকমটাই হবে। আর এই যে যে লেখাটা আছে এই লেখাটা আপনারা পাবেন না। এই লেখাটা মূলত হচ্ছে আপনাদের বোঝার স্বার্থে, যে কথাগুলো কি বলতেছে এগুলো এখানে লিখে দিয়েছে। তবে আপনাদের যে মূল কোশ্চেন যেগুলো আপনাকে অ্যান্সার করতে হবে, সেগুলোতে এরকম কোনো লেখা থাকবে না, শুধুমাত্র শুনতে হবে। শুনে এখানে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের অ্যান্সার করতে হবে, ওই যে যে লিসেনিংটা বাজলো এই লিসেনিং এর ভিত্তিতে। তো উপরেরটা আমরা অনেক কথা শুনলাম, বলেছে যে ইয়ামাদা সান ওয়া মৌ হাচিনেন কান গিংকো নিস্তোমেতেইমাস, বলছে যে ইয়ামাদা সান 8 বছর যাবত ব্যাংকে চাকরি করছে। গিংকো সুমিমাসেন, কিয়োনেন কিয়োনেন কেক্কন শিতে কারা, গত বছর বিবাহ করে, ওকুসান্তো ফুতারিদে থেনিসো হাজিমে মাস্তা, মানে গত বছর বিয়ে করে তারা হাজবেন্ড ওয়াইফ মিলে, মানে ওয়াইফের সাথে হচ্ছে টেনিস খেলা শুরু করেছে। তারপরে বলছে যে নিচিয়োবিনো আসা, অর্থ হচ্ছে রবিবারের সকালে, ইৎসুমো ইয়োনো চিকাকুনো, সবসময় হচ্ছে বাড়ির কাছের, কোয়েন দে রেনশুস্তেইমাস, মানে পার্কে অনুশীলন করে। আচ্ছা, গত বছরে বিবাহ করে ওয়াইফের সাথে হচ্ছে সে টেনিস খেলা শুরু করেছে, এবং রবিবার সকালে সবসময় সবসময় রবিবার সকালে বাড়ির কাছে একটা পার্ক রয়েছে, সে পার্কে হচ্ছে তারা প্র্যাকটিস করে। আচ্ছা, তো পরের গুলো লাগবে না। প্রথমে যে কথাটা বলেছিল যে ইয়ামাদা সান ওয়া মৌ হাচিনেন কান গিংকো নিস্তোমেতেইমাস, এই যে যে কথাটা, এই কথাটাই মূলত আমাদের লাগবে। তো এখানে 1 নম্বরে প্রশ্ন করেছে যে ইয়ামাদা সান ওয়া নান্নেন কান গিংকো নিস্তোমেতেইমাস কা, ইয়ামাদা সান কত বছর যাবত ব্যাংকে চাকরি করছে। তো এ নম্বরে দেওয়া আছে 4 বছর, বি নম্বরে দেওয়া আছে 6 বছর, সি নম্বরে দেওয়া আছে 8 বছর, এবং ডি নম্বরে দেওয়া আছে 10 বছর। তাহলে আমরা এখানে দেখেছি প্রথমেই বলেছিল যে ইয়ামাদা সান ওয়া মৌ হাচিনেন কান গিংকো নিস্তোমেতেইমাস, 8 বছর যাবত ব্যাংকে চাকরি করতেছে, তার মানে আমাদের অপশন হবে সি নাম্বারটা। আচ্ছা, তো আপনি যদি এই কথাটা মনোযোগ দিয়ে প্রথম থেকে না শুনেন, একটা কথাও যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু এই যে যে লিসেনিং এর 4 নম্বর পার্ট আছে, এই 4 নম্বর পার্টের কিন্তু অ্যান্সার করতে পারবেন না। এই জন্য অনেক মনোযোগ দিয়ে আপনাকে এই যে যে পার্টটা আছে 4 নম্বর পার্ট, এই 4 নম্বর পার্টটা মনোযোগ দিয়ে শুনতে হবে। লিসেনিংটা মূলত প্রত্যেকটা পার্টে আপনাকে মনোযোগী হতে হবে, তবে এই যে যে পার্টটা, এই পার্টটা বেশি মনোযোগ দিতে হবে আপনাকে। আর প্রথমে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে 4 নম্বর পার্টে এসে আগে আপনি এই প্রথমের কোশ্চেনটা পড়ে ফেলবেন, যে প্রথমের কোশ্চেনটা কি বলতেছে 4 নম্বরে। এই কোশ্চেনটা পড়ে ফেলার পরে তারপর আপনার একটা টার্গেট আসবে যে আমাকে কোন কথাটাকে খেয়াল দিতে হবে বেশি, বা কোন জিনিসটা আমাকে খুঁজতে হবে। ঠিক আছে বন্ধুরা, সরি শিক্ষার্থীরা, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে লিসেনিং এর 4 নম্বর পার্টটা আসলে কেমন হবে।